তোমরা দেখে বুঝেই নিয়েছো এটা বিসর্জনের পুজো হচ্ছিল। এই যে আমার শ্বশুর শাশুড়ি মা, ওনাদের ভালোই বয়স হয়েছে, ওনারা একটু অসুস্থ আছে, তবু যে ঠাকুরের কাসর বাজাচ্ছে আমার শাশুড়ি উলু দিচ্ছিল, খুব ভালো লাগছিল। আর খুব রোদ ছিল, এটা আমাদের বাইরেই পুজো হয়। তো সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করি, মা প্রতি বছর এসো আর সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। ঘর বিসর্জন হয়ে গেল, মনটা সত্যি ভীষণ খারাপ হয়ে যায়। পুজোর পরের দিনের ভিডিওটা শেয়ার করেন, কারণ এত প্রচুর পরিমাণে লোকজন আসে, তাদের মধ্যে তাদের মানে সাথে কথাবার্তা বলতে বলতে আর খেয়ালই থাকে না তোমার ভিডিও ক্লিপ নেবো। আর সত্যি কথা টায়ার্ড থাকে, শরীর অত ওই জন্য নেওয়া হয় না। এত বিসর্জনের পর যে মায়ের মুখটা দেখা হয়, চরণ দেখা হয়, সেটা দেখে নিয়ে আমরা সবাই চলে যাচ্ছি ব্রাহ্মণের বাড়ি, যে পুজোর যেগুলো দিতে হয় সেগুলো নিয়ে। তো এই যে আমাদের দেখো তিন মেয়ে আর একটা ছেলে, যার বড় ছেলে, ওরা সবাই মিলে ধরেছে পুজোর জিনিস, এবার ওরাই নিয়েছে। তো আমরা সবাই যাচ্ছি ব্রাহ্মণের বাড়িতে। আর এই তো আমি কিছুই নিয়ে আমি ভিডিও করছিলাম অ্যাকচুয়ালি। তো এই যে ছোটো ছোটো ক্লিপ নিয়ে রাখি, যেগুলো বারবার আমি বলি স্মৃতি হিসাবে থেকে যায়। কেউ দেখুক না দেখুক আমার ভিডিও, আই ডোন্ট কেয়ার। আমার ভালো লাগার থেকে আমি ভিডিওগুলো করি যখন সময় পাই। তো এই যে ব্রাহ্মণের বাড়ি এসে গেছে, এই যে আমাদের ব্রাহ্মণ, আমরা সবাই প্রণাম নিয়ে আবার বেরিয়ে পড়ছি। বাড়িতে অনেক কাজ আছে, যেগুলো প্রসাদ আছে দশমীর, সেগুলো মাখতে হবে, দধিকর্মা যেটা। আর এই ফুলটা কত ভালো লাগছিলো, আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো প্রসাদ আমরা মেখে দিয়েছি বড়রা, আর এই যে দুই মেয়ে আমাদের দিচ্ছে সবাইকে প্রসাদ। আর ছোটো মেয়ের দায়িত্ব পড়েছে কি জানো, সবাইকে ডেকে আনা, বলছে সবাইকে ডাকো, প্রসাদ নিয়ে যাও, প্রসাদ নিয়ে যাও। সবাইকে কিন্তু ডেকে ডেকে নিয়ে এসছে, আর দুই মেয়ে প্রসাদ গুছিয়ে দিয়েছে, এই যে যাচ্ছে আবার ডাকতে আমাদের। আর এই তো ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সেদিন আমার বাপের বাড়ি থেকে সবাই এসেছিলো, ওরা চলে গেছিলো বিসর্জন পুজো, ওরা দেখতে পারেনি, ওদের কাজ ছিল, ওই জন্য সবাই চলে গেছিলো। আর জন্য একটু বাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, শোনা এসেছিলো। আর এই তো সন্ধ্যায় হয়ে গেছে, মায়ের বরণের টাইম চলে এসছে। মাকে সুন্দরভাবে সবাই এক এক করে আমরা যে বউরা আছি বরণ করে নিই। প্রথমে শাশুড়ি মা করেছিল, তারপরে আমরা জায়েরা সবাই মিলে বরণ করে নিচ্ছি। আর এই সময় মনটা সত্যি বারবার বলছি খারাপ হয়ে যায়, ভিডিওগুলো দেখছি আবার মনটা খারাপ হয়ে যায়। আবার একটা বছরের অপেক্ষা। আর বরণ করা কমপ্লিট করার পর সবাই নাচ করেছিল। আর সত্যি কথা আমার নাচতে খুব ইচ্ছা করে, কিন্তু আমি পারি না। আমি বলেছি সবাইকে আমি নাচ শিখবো, যেটা আমার ইচ্ছা করে। এই তো সবাই দেখো তৈরি হচ্ছে, কি গানে নাচ করবে সেটাই ডিসকাশন চলছে ওদের মধ্যে। আর এই যে চালু হয়ে গেছে, মিউজিকটা দিলাম না যেন সবাই কপিরাইট চলে আসে, ওই জন্য আর মিউজিক দিলাম না। আর এই যে একটা পুকি শোনা এসেছিলো, পুকি মা, ও নিজেকে কিন্তু নিজেও বলে পুকি পুকি। তো সবাই দেখো কত নাচতে ব্যস্ত, এনজয় করছে। তো আমিও একটু নিজের ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, এদের সঙ্গে নাচতে না পারি কিন্তু কী হয়েছে, ভিডিও ক্লিপ তো নিতেই পারি, তাই না। আর আমাদের ছেলে খুব সুন্দর নাচ করছিল। আর কি গানটা ছিল মনে নেই, কিন্তু পাঞ্জাবি কোনো একটা গানে হবে নাচ করছিল খুব সুন্দর। আমার মেয়ে ওই ধুনুচি নিয়ে নাচ করছিল, ফার্স্ট টাইম। ওর বাবাকে বললো বাবাকে ধরিয়ে দাও, কিন্তু সকলে এত পরিমাণে ড্রাই ছিল যে ভালো মতো ধরছিল না। আর এখানে একটা নিয়ম আছে আমাদের বাড়ি, মানে চাল মাটি আর দিয়ে, মানে মায়ের যেমন মেয়েদের যেমন বাড়ির থেকে বিদায় করার সময় মেয়েরা করে আর মায়ের কোলে ফেলে, সেটাই আমার শ্বশুরমশাই এরকম কিছু একটা নিয়ম যেটা করে প্রতি বছর, আমি দেখে আসছি বিয়ের পর থেকে। আর এই যে আমরা বউয়েরা সেই চালটা মায়ের আঁচলে ধরে নিয়ে লাস্টে বেঁধে দিচ্ছি। আর এই কিন্তু দেখতে দেখতে চলো মা চলে যাচ্ছে বিদায়ের জন্য বিসর্জনের উদ্দেশ্যে। আমাদের পাশেই পুকুর আছে, সেখানে আমরা বিসর্জন করি। আর বিসর্জন আগে একটু সবাই বললো বাজি ফাটাবে, টাইম ছিল না যেহেতু পরের দিন আমাদের পড়ে যাচ্ছে বৃহস্পতিবার, তো 12টার আগে বিসর্জনের টাইম ছিল, তো তাড়াতাড়ি করে একটু বাজি ফাটিয়ে নিয়েছি সবাই। আর আমিও ফাটিয়েছি বাজি, আমার খুব ভালো লাগে বাজি ফাটাতে। কিন্তু ওই বাজিগুলো তো এখন আর ভালো লাগে না, মানে কী বলে বোম যেগুলো চকলেট বাজি, ওগুলো খুব ভয়ঙ্কর আওয়াজ করে, মানে কান ফেটে যাবে।
তা তোমরা কে কে ভালোবাসো বাজি ফাটাতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এই যে আমার মেয়েও ফাটাচ্ছে, আর পুচকুটার পাশে কি এনজয় করছে। আর এই যে চলে এসছে 12টার আগে, যেহেতু বললাম বিসর্জন দিতে, তো 12:15টার সময় আমাদের বিসর্জন দিচ্ছে। এই যে আমাদের বাড়ির ছেলে আর আমার হাজবেন্ড দুজনে মিলে যে 7 পাক ঘুরিয়ে তারপরে জলে বিসর্জন দেয়। তো সবাই আমরা দেখছি মন ভার করে। এটা তো নিয়ম, সব সময় সবাই জানে। আর আচ্ছা, মানে মায়ের কাছে এটাই প্রার্থনা, মা আবার এসো, প্রতি বছর এসো আমাদের বাড়ি মা হিসাবে, তো সবসময় পাশে থাকো। কিন্তু এই কটা দিন যে এত হই হুল্লোড়ে কেটে যায়, কী করে দিন চলে যায় মানে বুঝতেই পারি না। আর কী বলবো, এই তো আমাদের বিসর্জনের পরে মায়ের শান্তির জল দেওয়া হয়। শান্তির জল নিয়ে সবাইকে মিষ্টি মুখ করানো হয়। তো এই তো ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম একবারেই, কারণ একবারেই করে দিয়েছি, কারণ বারবার সত্যি কথা টাইম হয় না, আলাদা করে ভিডিও আবার এডিট করবো, ভয়েস ওভার দেবো, সেই জন্য একটা ভিডিওর মধ্যেই কমপ্লিট করে দিলাম। আর সবাইকে মিষ্টি মুখ করানোর পরে আবার একটু ইচ্ছা হলো আমার বাজি ফাটাতে, তখন কারণ টাইম পাইনি ভালো মতো বাজি ফাটাতে, তো আবার চলে এসেছি বাজি ফাটাতে। বাজি করছি, তারাবাজি বাচ্চাদের মতো করছিলাম। আর তারপরে চলে এসেছি রাতে ডিনার করতে। রাতে যেহেতু আমি ভেজ আমরা খাই, আর সেই জন্য আমাদের ছিল পোলাও আর পনির, চাটনি, পাঁপড়, মিষ্টিগুলো তো ছিলই, জাস্ট একটু ওটা ক্লিপ নিয়েছিলাম। আর ওদের জন্য ছিল মাংস আর পোলাও, যারা ভেজ খায় তাদের জন্য পোলাও আর পনির ছিল। এই তো তোমাদের সঙ্গে ছোট্ট ভিডিও শেয়ার করলাম। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে, আর তোমাদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আবার আসছে বছর আবার হবে। মা সবার পাশে থাকুক, মায়ের আশীর্বাদের হাত সবার উপরে থাকুক। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানালাম।